কি ব্যাপার, তুমি ওর সামনে ফোন ঘাটছো কেন? তা কি এখন ফোন ঘাটার জন্য বাইরে যেতে হবে আমাকে? তুমি যেখানে খুশি যাও, কিন্তু ওর সামনে আর ফোন ঘাটবে না বলে দিলাম। আরে ও কি বোঝে নাকি এইসব? সারাদিন ওর পেছনে খাটবো, বাড়ির সমস্ত কাজ করব, তারপরেও কি বসে একটু ফোন দেখতে পারবো না? ফোন দেখার জন্য আমাকে এখন বাইরে যেতে হবে? হ্যাঁ, তাহলে তাই করতে হবে। তুমি ওর সামনে ফোন ঘাটলে ও তো সেটা থেকে শিখবে। বড় হওয়ার সাথে সাথে ও তো ফোন চাইবে, তখন কি করবে তুমি? নিজে তো সারাদিন বাইরে থাকো, তারপর ঘরে এসে না জ্ঞান দেওয়াটা খুব সহজ। আমি তোমাকে কোনো জ্ঞান দিচ্ছি না। আজকাল সমস্ত ছোট বাচ্চারা ফোনে অ্যাডিক্টেড। তুমি এইভাবে ফোন ওর সামনে ঘাটলে ওর ভালো লাগবে আর দেখে দেখে শিখবে। আর একটু বড় হতেই খাওয়ার সময় ফোন চাইবে, পড়ার সময় ফোন চাইবে, আর তখন ফোন না দিলে কান্নাকাটি করবে, আর সাথে চোখ তো নষ্ট হবেই। সেই জন্যই বলছি, তুমি ফোন ঘাটো, কিন্তু ওর সামনে না। যতটা সময় ওর সামনে থাকবে ওকে সময় দেবে। এই কথাটা তোমাকে যেন আর দ্বিতীয় দিন বোঝাতে না হয়। প্লিজ, আমাদের ভালোর জন্য বলছি। পরে গিয়ে ওর ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হবে, বোঝো এটা প্লিজ। ঠিক আছে, এরপর থেকে আমি আর ওর সামনে ফোন ঘাটবো না। বর্তমানে বাচ্চারা বেশি ফোনে অ্যাডিক্টেড হয় বাবা মায়ের জন্য। বাবা মায়েরা যখন তাদের সামনে ফোন ঘাটে, তখন ফোনের স্ক্রিনে বিভিন্ন জিনিস দেখে বাচ্চাদের চোখও ফোনে অ্যাডিক্টেড হয়ে যায়। আর বাচ্চাদের কৌতূহল বেশি হয় ফোন দেখে, তখন তারা আরো বেশি দেখতে চায়, আর ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়। তাই বাচ্চাদের ভবিষ্যৎ ভালো করতে গেলে বাবা মাকে আগে বাচ্চাদের সামনে ফোন ঘাটা ছাড়তে হবে। না হলে বাচ্চারা একবার ফোনে অ্যাডিক্টেড হয়ে গেলে সেটা ছাড়ানো খুবই কঠিন। তখন চোখও নষ্ট হবে, ফিউচারও নষ্ট হবে।